বলেছিলাম যে স্পোকেন ইংলিশের সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালভাবে ক্লাস করাতে থাকবো। তো আজকে ইন্ট্রোডাকশন ক্লাসের পর প্রথম ক্লাস। তো প্রথমে আমরা আসলে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলবার সময় আমাদেরকে কী প্রয়োজন হয়, আমাদেরকে হয় কাউকে নিজের ইন্ট্রোডিউস করতে হয় নিজেকে কারোর কাছে, নয়তো কাউকে প্রশ্ন করতে হয়। এভাবে কিন্তু আমাদের কথা বলা শুরু হয়। তাই প্রথমে আমরা যেটা শিখবো যে কীভাবে কাউকে প্রশ্ন করতে হয় এবং তার গ্রামাটিক্যাল দিকটা। এর সেকেন্ড পার্টে আমরা একদম স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করবো সেন্টেন্স স্ট্রাকচার বিষয়ে। তো কীভাবে কাউকে প্রশ্ন করতে হয়, আসলে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে মূলত দুই রকম প্রশ্নের আমাদের প্রথমে সম্মুখীন হতে হয় বা আমাদেরকেও বানাতে হয়। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে ইয়েস নো কোশ্চেন, দ্বিতীয় হচ্ছে WH কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন, যেখানে কিনা শুধুমাত্র ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় না। তো প্রথমে কি হয়, ইয়েস নো কোশ্চেন এর ক্ষেত্রে সাধারণত আমরা কি করি, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে থাকি। অক্সিলিয়ারি ভার্বের আরেক নাম বা বাংলায় আমরা একে সাহায্যকারী ক্রিয়া বলে থাকি। এবং WH দ্বারা যেই কোশ্চেনটা করা হয়, WH ওয়ার্ড দ্বারা যেসব কোশ্চেন করা হয় সেগুলো হয় কীরকম না, একটা খোলা প্রশ্ন, এবং এই প্রশ্নের যে ইন্টোনেশনটা সেটা হয় অনেকটা ডাউনওয়ার্ডস। যেমন হোয়াট ইজ ইউর নেম, এই ক্ষেত্রে এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা কখনো ইয়েস বা নো বলতে পারি না, সেক্ষেত্রে আমাদের একটা ইনফরমেশন দিতে হয়, অর্থাৎ এগুলিকে তাই ইনফরমেটিভ কোশ্চেনও বলা হয়ে থাকে। যেমন যদি আমরা লিখি যে হোয়াট ইজ ইউর নেম বা হু আর ইউ, সেক্ষেত্রে বলতে হয় যে আমার নাম বলতে হয়, বা যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, তখন আমার বয়স বলতে হয়। অন্যভাবে যখন অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ যখন ইয়েস নো কোয়েশ্চেন হয়, এগুলোকে অনেক সময় ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়ে থাকে, অর্থাৎ এগুলির উত্তর শুধুমাত্র ইয়েস বা নো বা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। এবং এর যে প্রশ্ন হয় তার ইন্টোনেশন কিন্তু আপওয়ার্ডস হয়। এই ইন্টোনেশনটা কি আমি বলছি, যদি আমরা লিখি প্রশ্ন করি যে হু আর ইউ, হু আর ইউ, টোনটা বা ইন্টোনেশনের টোনটা কীরকম, ডাউনওয়ার্ডস। এখানে যদি বলি যে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, সেক্ষেত্রে প্রশ্নের ইন্টোনেশনটা ওপরের দিকে থাকে, আপওয়ার্ডস থাকে, এটা মনে রাখতে হবে। এবার আসছি যে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়ে অ্যাকচুয়ালি। অক্সিলিয়ারি ভার্বে আসলে কি, অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার মধ্যে রয়েছে ডু, ইজ এবং হ্যাভ ভার্ব। ডু কোনো কিছু করা বোঝায় সাধারণত, এবং বি ভার্ব দ্বারা অ্যামিজ অর ওয়াজ ওয়ার হওয়া বোঝায়, হওয়া থাকা বা এরকম কিছু বোঝায়, এবং হ্যাভ দ্বারা পোসেশন বোঝায়, অর্থাৎ কারো কাছে কোনো কিছু থাকা, বা কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে। তো প্রথমে দেখে নেব যে একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে বা সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তার কি কি দিয়ে প্রশ্ন হয়। যেমন অ্যামিজ অর ওয়াজ ওয়ার বি ভার্বের, ডু ভার্বের ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে প্রশ্ন হয়, এবং হ্যাভ ভার্বের হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এগুলো দিয়ে প্রশ্ন হয়। এর বিস্তারিত এর যে প্রশ্ন কীভাবে হয় সেগুলো নিয়ে পরের পার্টে আসছি। এবার আসছি যে অক্সিলিয়ারি ভার্বের আরও একটা অক্সিলিয়ারি ভার্ব, যদি এই তিনটে প্রধান অক্সিলিয়ারি ভার্ব হয়, অক্সিলিয়ারি ভার্বে আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে মডেলস। উচ্চারণটা কিন্তু মডেলস না, মডেলস। তো মডেলসের মধ্যে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট, ডেয়ার ইত্যাদি। তো এইগুলিরও একটি আলাদা ভিডিও আমি দেবো। তো মোটামুটিভাবে এই মডেলস দিয়েও প্রশ্ন হয়। তো মডেলস দিয়েও প্রশ্ন যখন হয় তখনও কিন্তু ফরমেশন স্ট্রাকচার একই থাকে। প্রথমে আসে মডেলস, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আছে মেন ভার্ব, এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স যা কিছু থাকে, এবং তারপর অবশ্যই কী থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে বা বাংলায় জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো WH কোশ্চেন আসি এবার। WH কোশ্চেনে প্রথমটা আমি যেমন লিখেছি, প্রথমে WH ওয়ার্ডস থাকে, তারপর থাকে অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকে সাবজেক্ট, তারপর থাকে মেন ভার্ব, এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স বা সেন্টেন্সের বাকি অংশ, এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো এইভাবে এই দুরকমভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো এবার দেখে নেব যে কীভাবে প্রশ্নগুলি হয়ে থাকে। অক্সিলিয়ারি ভার্বে আমি ধরে নিই বি ভার্বের অ্যাম ব্যবহার করছি বা ইজ ব্যবহার করছি। ইজ ব্যবহার করে কীরকম করে করবো না, যদি বলি যে ইজ হি হ্যাপি, সে কি সুখী, অ্যাম আই হ্যাপি, আমি কি সুখী। আবার হ্যাপি ভার্ব মানে হ্যাপি অ্যাডজেক্টিভটা নিলাম। এবার যদি এভাবে বলি যে সে কি সুন্দর বা সে কি ইন্টেলিজেন্ট, তাহলে ইজ সি ইন্টেলিজেন্ট, অ্যাম আই ইন্টেলিজেন্ট, ওয়াজ সি ইন্টেলিজেন্ট, সে কি ইন্টেলিজেন্ট ছিল। এইভাবে প্রশ্ন করতে হবে। এবার আসছি ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা।
ডু ভার্বের কিন্তু একটা বিস্তারিত আলোচনা আছে, অর্থাৎ ডু ভার্ব দিয়ে কখন কোশ্চেন তৈরি করতে হয় এবং তার কতগুলো ঠিক পার্ট রয়েছে, ডু ভার্ব অ্যাকচুয়ালি আর কোথায় কোথায় লাগে সেটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আসবে। তো আজকে যেটা অক্সিলারি যে হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন করা। হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাভ ভার্বের তিনটে রূপ এখানে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটা দিয়েই প্রশ্ন হতে পারে। যদি এরকম বলি যে সাধারণত হ্যাভ ভার্বের প্রশ্নগুলি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেলে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তো কীরকম প্রশ্ন হবে যে হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে। আবার যদি এরকম বলি যে হ্যাড দিয়ে, হ্যাড দে গন ফর দেয়ার ডেস্টিনেশন, তারা কি তাদের ডেস্টিনেশনের দিকে চলে গেছে বা তারা চলে গেছে, এইভাবে হ্যাড দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। দেখে নিচ্ছি যে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলি কিনা কোয়েশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলির মানে কি। আচ্ছা, হোয়াট কখন ব্যবহৃত হয়? হোয়াট কোনো থিংস বা অবজেক্ট বোঝাতে ব্যবহার করা হয়, বা হোয়াট ইজ ইট এরকম যখন বলবো যে হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ ইট এরকম বোঝাতে। এখানে বলছে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলি ইনফরমেটিভ কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তার মানেগুলি কি। হোয়াট ব্যবহৃত হয় কোনো কিছু বস্তু বোঝাতে সাধারণত ওয়ার্ড ব্যবহার করা হয়। হোয়াট ইজ ইউর নেম এক্ষেত্রে কোনো থিং বা অবজেক্ট বোঝানো হয়েছে। এবার আসছি হু হচ্ছে পার্সন, মানে ব্যক্তি বোঝানো হয় এবং সেটা হচ্ছে কে এরকম বোঝাতে। আচ্ছা, এবার আসছি হোয়েন ডেফিনেটলি টাইম বোঝায়। হোয়েন ডাজ ইট অকার, এটা কখন ঘটে। এবার আসছি যে হোয়াই কি, হোয়াই কারণ বোঝায় বা রিজন বোঝায়, কজ বোঝায়। হোয়াই আর ইউ লাফিং, তুমি হাসছো কেন, এক্ষেত্রে কারণ বোঝাচ্ছে হোয়াই। নেক্সট আসছি হোয়ার ইন্ডিকেটস প্লেস। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। অর্থাৎ হোয়ার দিয়ে প্রশ্ন যখন আমরা উত্তর হিসাবে জায়গা পাবো, অর্থাৎ স্থান হিসাবে যখন উত্তর হিসাবে যখন স্থান বা জায়গা থাকবে তার প্রশ্ন হোয়ার হবে। হাউ মাচ, হাউ ফর, হাউ লং, হাউ অফেন, হাউ দিয়ে অনেক কিছু হয়, যাই হোক না কেন হাউ কিন্তু প্রসেস বা মেথড বোঝায়, কোনোভাবে কোন কাজটা হয়েছে, কিভাবে হয়েছে, এটা বোঝাতে হাউ বোঝানো হয়। অ্যাকচুয়ালি বাংলায় কিভাবে বোঝাতে, কতটা বোঝাতে হাউ ব্যবহার করা হয়ে থাকে। হাউ লং দূরত্ব, হাউ ফর দূরত্ব, হাউ লং হাউ মেনি। হাউ মাচ একটা পরিমাণগত ধারণা এবং এই হাউ মাচটা কিন্তু একটা যেটা হচ্ছে আনকাউন্টেবল, মানে যেটাকে গোনা যায় না, এবং হাউ মেনিটা কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হাউ মেনি পিপল ওয়ার দেয়ার, সেখানে কতজন মানুষ ছিলেন। এবার যদি বলি হাউ মাচ মিল্ক ডু ইউ প্রেফার, হাউ মাচ মিল্ক উইল ইউ টেক এরকম বোঝাতে, অর্থাৎ কোয়ান্টিটি পরিমাণ বোঝাতে হাউ মাচ ব্যবহার করা হয়ে থাকে। এবার আসছি হুইচ, চয়েস, দুটোর মধ্যে বা অনেকগুলোর মধ্যে একটা চয়েস। হুইচ ইজ ইয়োর্স, দুটো কলম দেখিয়ে বললাম হুইচ ওয়ান ইজ ইয়োর্স, রেড ওয়ান অর ব্লু ওয়ান। তো হুইচ মিন্স, হুইচ যখন চয়েস বিষয় কিছু বলবো তখন হুইচ দিয়ে বলবো। এবার আসছি হুজ হচ্ছে পোসেশন বোঝায়, পোসেস করে কোনো কিছু। হুজ পেন ইজ দিস, তো বোঝা গেল আশা করি ডব্লিউএইচ, যে সমস্ত ওয়ার্ডগুলি ডব্লিউএইচ। তো এবার দেখে নিই যে অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে সেই অক্সিলারি ভার্ব দিয়ে কীভাবে প্রশ্ন হয়। প্রথমে লিখেছি যে বি ভার্বের বিভিন্ন রূপগুলি। বি ভার্ব দিয়ে কি, এম আই ফ্রি, আমি কি ফ্রি। ইজ হি টায়ার্ড, সে কি টায়ার্ড বা সে কি কাতর। আর ইউ ফ্রম ইন্ডিয়া, তুমি কি ভারতবর্ষ থেকে বিলং করো। ওয়াজ হি হ্যাপি, পাস্ট টেন্সে ওয়াজ হি হ্যাপি, সে কি সুখী ছিল বা খুশি ছিল। ওয়ার দে লেট, তারা কি লেট ছিল, তারা কি বিলম্বিত ছিল। ডু দিয়ে, এবার ডু ইজ ওয়ান অফ দ্য অক্সিলারি ভার্ব। এবার আসছি যে ডু দিয়ে, ডু ইউ নিড হেল্প, ডাজ সি সিং, ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্যের প্রয়োজন। ডাজ সি সিং, সে কি গায়। ডিড ইউ নিড মানি, তোমার কি অর্থের প্রয়োজন, তোমার কি টাকার প্রয়োজন। নেক্সট আসছি হ্যাভ দিয়ে, অন্যতম একটি অক্সিলারি ভার্ব। হ্যাভ দিয়ে কি, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাজ হি কাম, সে কি এসেছে। মনে রাখতে হবে কামের ওয়ান এবং থার্ড এই দুটো ফর্মই কিন্তু কাম হয়, কাম কেম কাম। নেক্সট আছে হ্যাড দিয়ে, হ্যাড হি অ্যারাইভড, সে কি পৌঁছে গেছিল, মানে অতীত অর্থে বোঝানো হয়েছে। এবারে আসছি কিছু মডেল, সবগুলো মডেল হয়তো দিতে পারিনি, তাও এখানে কয়েকটা মডেলস নিয়ে আলোচনা করেছি বা কীরকম করে মডেলসে প্রশ্ন বানানো হয়। ক্যান ইউ রিপিট ইট, তুমি কি এটা পুনরায় করতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর পেন, তুমি কি আমাকে দয়া করে তোমার পেনটা ধার দেবে। এখানে কুডটা পোলার এক্সপ্রেশনের জন্য ব্যবহার করা হয়।
মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মাইট দে কাম, তারা কি আসতে পারে? একটা স্লাইড পসিবিলিটি, হালকা একটা পসিবিলিটি বোঝাতে মাইট ব্যবহার করা হয়। শুড উই স্টে হেয়ার, আমাদের কি এখানে থেকে যাওয়া উচিত, আমাদের কি এখানে থাকা উচিত? এবার আসি, উইল ইউ পাস দ্য ওয়াটার বটল, তুমি কি আমাকে জলের বোতলটা পাস করবে? শ্যাল আই টেক দ্য বুক, এগুলো কিন্তু আমরা অ্যাজ এ অক্সিলিয়ারি বলছি। শ্যাল আই টেক দ্য বুক, আমি কি বইটা নিতে পারি? মাস্ট উই উইপ ফর এভার, আমাদের কি সারা জীবনের জন্যই কাঁদতে হবে? তো এগুলো কিছু WH ওয়ার্ডস যেগুলি দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। প্রথমে আসি হোয়েন, হোয়েন ডিড ইউ মিট হার, তুমি কখন তার সাথে সাক্ষাৎ করেছিলে? ডিড, তাই এখানে মিট হয়েছে, ফার্স্ট ফর্ম হয়েছে। হুইচ পেন ডু ইউ লাইক, চয়েস বোঝাতে হুইচ ব্যবহার করা হয়, কোন পেনটা তুমি পছন্দ করো। হু ডিড দিস, এটা কে করেছিল? হু ডিড দিস। হোয়াই, হোয়াই আর দে লাফিং, তারা হাসছে কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা হয়েছে। হুম, হুম মানে পার্সন বোঝায়। হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? একই রকমভাবে এখানে পাস্ট টেন্সে ডিড ব্যবহার করা হয়েছে, তাই এখানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে V1, এটা মনে রাখতে হবে। হাউ ইজ দ্য ওয়েদার, ওয়েদার কেমন, ওয়েদার কেমন। হাউ, মেথড কিভাবে, প্রসেস ইত্যাদি বোঝাতে হাউ হয়। নেক্সট আসছি হোয়াট, হোয়াট ক্যান আই ডু ফর হিম, আমি তার জন্য কি করতে পারি? মানে কিন্তু পারা। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? একইভাবে এখানে ডিড আছে, তাই এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। তুমি কোথায় গিয়েছিলে?